সালামগণ নবুয়তের আগেও কোন রকমের অন্যায় কাজ করে নাই, নবুয়ত পাওয়ার পরেও সমস্ত নবী আলাইহিমুস সালামগণ কোন রকমের গুনার কাজ করে নাই, অন্যায় কাজ করে নাই। উলামায়ে কেরাম বলেন, নবীগণের ভিতরে আল্লাহ তাআলা ইলমে দ্বীনের খাজানা সবচেয়ে বেশি দান করেছিলেন। তাহলে বান্দার দিলের ভিতরে যখন ইলমের খাজানা থাকবে, এই বান্দাই আল্লাহ তাআলার সবচেয়ে বেশি কি করবে? বই করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের মধ্যে ঘোষণা করতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি বই করি। উলামায়ে কেরাম বলেন, আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সবচেয়ে বেশি বই করার কারণ হইল আল্লাহর নবীর ভিতরে আল্লাহ তাআলা ইলমে দ্বীনের খাজানা সবচেয়ে বেশি দান করেছিলেন। এই জন্য আপনার আমার সন্তানাদি যখন এই সমস্ত নবীর বাগান দ্বীনি মারকাজে আসবে, দ্বীনি তালিম যখন সে গ্রহণ করবে, দ্বীনি ইলম যখন সে অর্জন করবে, তার ভিতরে জায়গা দিবে, তখন সেই বান্দার ভিতরে, আপনার আমার সেই সন্তানের ভিতরে আল্লাহ তাআলার কি থাকবে? সবচেয়ে বেশি ভয় থাকবে। দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় যদি না আসে, তাহলে বান্দা হারাম বর্জন করবে না। দিলের ভিতরে যদি আল্লাহ তাআলার প্রকৃত ভয় চলে না আসে, সন্তান মাতা পিতার খেদমত করবে না। দিলের ভিতরে যদি আল্লাহ তাআলার প্রকৃত ভয় চলে না আসে, তো মানুষটা অন্য আরেকজন মানুষের হক আদায় করবে না। স্বামীর ভিতরে যদি আল্লাহ তাআলার প্রকৃত ভয় না আসে, সেই স্বামী তার স্ত্রীর হক আদায় করবে না। স্ত্রীর ভিতরে যদি আল্লাহ তাআলার প্রকৃত ভয় চলে না আসে, সেই স্ত্রী তার স্বামীর হক আদায় করবে না, স্বামীর খিয়ানত করবে, স্বামীর মালের খিয়ানত করবে। পিতামাতার ভিতরে যদি প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার ভয় না থাকে, সেই পিতামাতা সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করবে না, সন্তানদের হক আদায় করবে না। পিতামাতার ভিতরে যদি আল্লাহ তাআলার প্রকৃত ভয় না থাকে, তাহলে সে মা নিজেও পর্দা করবে না, নিজের মেয়েটাকেও পর্দানিশীন বানাইবে না, নিজের পুত্রবধূকেও পর্দাশীলের মধ্যে সে আবদ্ধ রাখবে না। তাহলে আল্লাহ তাআলার প্রকৃত ভয় বান্দার ভিতরে তখনই সবচেয়ে বেশি অর্জন হবে, যখন বান্দার ভিতরে আসমানি ইলমের কি থাকবে? খাজানা থাকবে। বান্দা যখন ইলমে দ্বীনের খাজানার মাধ্যমে আল্লাহ তাআলাকে ভয় করবে, তো বান্দা দুনিয়ার মধ্যে সবচাইতে দামি হয়ে যাইবে। আসমানি ইলমের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলাকে ভয় করেছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু ইলমে দ্বীন অর্জনের মাধ্যমে আল্লাহ তাআলার ভয় সবচেয়ে বেশি অর্জন করেছে। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ তাআলার দরবারে দামি হয়ে গেছেন, রাসূলের দরবারে দামি হয়ে গেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু ইলমে দ্বীন অর্জনের মাধ্যমে আল্লাহ তাআলার প্রকৃত ভয় করছেন। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ